বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফ আলী, গণিতের প্রভাষক, তরিকুল ইসলাম পৌর কলেজ, চৌগাছা, যশোর। স্টিম মাস্টার মাইন্ড একাডেমির আপনাদের জন্য নিয়ে আসছে এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান। নির্ণায়ক যে নিয়ম দ্বারা যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্স এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, একটি নির্দিষ্ট মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্স এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তার মানে এই কিন্তু বুঝলাম যে নির্ণায়কে সবসময় বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কোনো আয়তক্ষেত্র ম্যাট্রিক্স হবে না। আয়তকার ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স এগুলো হবে না। আপনার সবসময় বর্গ ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান থাকবে, সেই বর্গ ম্যাট্রিক্সের সবসময় নির্ণায়ক হবে। নির্ণায়কের একদিন বুঝলাম, নির্ণায়কের সবসময় সারি ও কলামের সংখ্যা সমান হবে। এটা একটা ধর্ম, নির্ণায়কের ধর্ম। প্রথম ধর্ম কি তাহলে? সারি ও কলামের সংখ্যা সমান হবে। নির্ণায়ককে এই মড চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। যেমন এক্সাম্পল, মড অফ এ বি সি ডি এর নির্ণায়ক চিহ্ন। যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই বা থার্ড ব্র্যাকেট দিই এরকম এ বি সি ডি, তাহলে হয়ে যাবে আমাদের ম্যাট্রিক্স, তাহলে এটা ম্যাট্রিক্স হয়ে যাবে। আর নির্ণায়ক হলো এটা, অর্থাৎ এরও কিন্তু দুটো সারি দুটো কলাম। তাহলে এর মান কত আমাদের? এর মান হলো এই কর্ণগুণ কত হবে? এ ডি বিয়োগ এই কর্ণগুণ এ ডি বিয়োগ বিসি। এডি বিয়োগ বিসি এই হলো নির্ণায়কের। নির্ণায়ক ও ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য কি? নির্ণায়ক ও ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য, ম্যাট্রিক্স এর পার্থক্য। ম্যাট্রিক্স এক নম্বর, তাই নির্ণায়ক অবশ্যই আমাদের বর্গ ম্যাট্রিক্স হবে। নির্ণায়ক সবসময় কি হবে? বর্গ ম্যাট্রিক্স, বর্গাকার। বর্গ ম্যাট্রিক্স বর্গাকার, নির্ণায়ক সবসময় বর্গাকার হবে। আর আয়ত ম্যাট্রিক্স বর্গাকার নাও হতে পারে, বর্গাকার নাও হতে পারে। এর এক্সাম্পল কি? এক্সাম্পল মনে করেন 1 2 3 4 5 6 7 8 9, এর এক্সাম্পল কি? ম্যাট্রিক্সের এক্সাম্পল এটা হতে পারে 1 2 3, এটা হতে পারে তারপরে 1 2 3 4। অর্থাৎ দেখেন যে এই ম্যাট্রিক্সের সারি একটি বাট কলাম তিনটা, তার মানে
এটা আয়তাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স সারি ও কলাম দুটো দুটো করে, অর্থাৎ দুই দিক করে, অর্থাৎ এটা হলো বর্গ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স বর্গাকারও হয় আবার আয়তাকারও হয়, কিন্তু নির্ণায়ক সব সময় বর্গাকার হবে, অর্থাৎ সারি ও কলামের সংখ্যা সমান হবে। 2 নম্বর, নির্ণায়ককে মড চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, এটা দ্বারা চিহ্নিত করা হয়। হ্যাঁ, আর ম্যাট্রিক্সের ফার্স্ট ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করা হয়, অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা এটা ডাবল মড দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল মড দ্বারা চিহ্নিত করা হয়। আর নির্ণায়কের শুধুমাত্র মড দ্বারা চিহ্নিত করা হয়, একটাই। আর 3 নম্বর, নির্ণায়কের মান আছে। মান আছে, কিন্তু ম্যাট্রিক্সের কোনো মান নেই। মান নেই, এর মান আছে কিন্তু এর মান নেই। এই হলো 3টি পার্থক্য। আরো অনেক পার্থক্য আছে। ম্যাট্রিক্স ও নির্ণায়কের আরেকটি এক্সাম্পল হলো নির্ণায়কের কোনো নির্ণায়কের যদি কোনো উপাদান দ্বারা গুণ করা হয়, নির্ণায়কের কোনো উপাদান দ্বারা গুণ করা হয়, যেমন এটা এ বি সি ডি, আমি দুই গুণ যদি করা হয়, একটা নির্ণয়কে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয়, লেখা যাবে না, নির্ণয়কে কোনো স্কেলার সংখ্যা, নির্ণয়কে কোনো স্কেলার সংখ্যা, স্কেলার সংখ্যা দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা কলামের সাথে গুণ করতে হয়। কলামের সাথে গুণ করতে হয়, যেমন এক্সাম্পল, সে একটা গুণ করব, এখানে 2 4 5 6, তাহলে এটা গুণ করলে আমাকে যে কোনো একটি সারি অথবা কলাম, তাহলে আমি সারি দিয়ে গুণ করলাম, 2কে আর কত 4কে, কিন্তু এই 5 6 সাথে গুণ করা যাবে না, গুণ হবে না, অর্থাৎ এই সারির সাথে গুণ হবে না, এইটার সাথে গুণ হবে। এইটাই হলো নির্ণায়কের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ নির্ণায়কে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে যে কোনো সারি অথবা কলামের সাথে গুণ করতে হয়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কোনো স্কেলার সংখ্যা গুণ করলে, একই জিনিস, কোনো স্কেলার সংখ্যা গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সাথে গুণ করতে হবে, প্রত্যেকটি উপাদানের সাথে গুণ করতে হবে। তাহলে প্রত্যেকটি উপাদান কি হবে, যেমন মনে করেন এটা কে গুণ করি আমি, তাহলে কত হবে 2 4 5 6, তাহলে প্রত্যেকের সাথে গুণ করবো, কত হবে 2কে 4কে 5কে 6কে। আমি এই বাংলা কথা এখানে না লিখে আপনারা লিখে ফেলবেন যে বাংলা কথাই লিখবেন, তবে এই কথাই লিখবেন যে এখানে যে নির্ণায়কে যেমন কোন স্কেলার সংখ্যা গুণ করলে নির্ণায়কে যে কোনো সারি অথবা কলামের সাথে গুণ করতে হয়, আমরা লিখবো
ম্যাট্রিক্সের কোন স্কেলার সংখ্যা দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সাথে গুণ করতে হবে। এখানে লিখবো যে ম্যাট্রিক্সের কোন স্কেলার সংখ্যা গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সাথে গুণ করবে। এক্সাম্পল, এখানে যে এক্সাম্পল দিচ্ছি সেই একই এক্সাম্পল থেকে দেবো, তবে এখানে গুণ করব যে কোনো সারির সাথে অথবা কলামের সাথে, আর এখানে করব প্রত্যেকটা উপাদানের সাথে। এই অনুরাশি, মোস্ট ইম্পর্টেন্ট একটা সংখ্যা অনুরাশি। অনুরাশি হলো যে কোন নির্ণায়কের বা কোন ম্যাট্রিক্সের কোন ম্যাট্রিক্সের অনুরাশি হলো কোন ম্যাট্রিক্সের যে কোনো ভুক্তির অনুরাশি হবে ওই ভুক্তির সারি কলাম ব্যতীত অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে তাদের নির্ণায়কের মানকেই বলা হবে অনুরাশি। কোন ভুক্তির অনুরাশি বলতে বোঝায় বর্গ ম্যাট্রিক্স এর ওই ভুক্তির সারি ও কলাম ব্যতীত অবশিষ্ট উপাদানের নির্ণায়ক মানকে বোঝায়। এক্সাম্পল, আমি একটা ম্যাট্রিক্স নিয়ে মনে করেন 2 4 -5 6 7 8 3 4 6 8 এর অনুরাশি। এইটা অনুরাশি হলো যে 8 এর সারি কলাম, 8 এর এই যে সারি কলাম, সারি আর এই কলাম ব্যতীত এই দুটো বাদ দিয়ে অবশিষ্ট যা থাকবে, অর্থাৎ 2 4 থাকছে কিনা, 2 4 আর 3 4, এদের যে নির্ণায়ক মান, এই মানকে বলা হয়, তাহলে 4 দুগুণে 8 3 4 12 -4, এই নির্ণায়ক মানকেই বলা হয় অনুরাশি। তাহলে এইটার অনুরাশি গেল। যদি আমরা একইভাবে যদি বলি 4 এর অনুরাশি বা 3 এর অনুরাশি, 3 এর অনুরাশি, এটা কত হবে? তাহলে 3 এর অনুরাশি হলো আমাদের 3 এর সারি কলাম ব্যতীত, 3 এর সারি কলাম বাদ দিতে হবে। 3 এর সারি কলাম কোনটা? আমি এখানে এই যে 3 এর সারি কলাম মুছে দিলাম, দিয়ে কি থাকছে?
কি কি থাকছে? 60 থাকছে, -5 থাকছে, 7 থাকছে, 8 থাকছে। এই তাহলে আমাদের কথা হচ্ছে 4 8 32 বিয়োগ 35। তাহলে 5 আর 2 7, 3 আর 3 67। এটা 3-এর অনুরাশি, 3-এর অনুরাশি। তাহলে আমরা অনুরাশি বলতে কি বোঝাই? কোন ভুক্তির অনুরাশি বলতে বোঝাই যে বর্গ ম্যাট্রিক্সের ওই ভুক্তির সারি ও কলাম ব্যতীত অবশিষ্ট যে উপাদান থাকবে তাদের নির্ণায়ক মানকে বলে অনুরাশি। এক্সাম্পল এমন। সহগুণক, আমরা সহগুণক। সহগুণক সহগুণক একই, সহগুণক একই, তবে এর একটা বিষয় হলো যে কোন ভুক্তির অনুরাশি বলতে বোঝায়, অনুরাশির জায়গায় হবে এখানে সহগুণক। কোন রাশির সহগুণক বলতে বোঝায়, কোন ভুক্তির সহগুণক বলতে বোঝায় বর্গ ম্যাট্রিক্সের ওই ভুক্তির সারি কলাম ব্যতীত অবশিষ্ট যে উপাদান, এই উপাদানের চিহ্নযুক্ত নির্ণায়ক মানকেই সহগুণক বলে। চিহ্নযুক্ত হবে, কি হবে? চিহ্নযুক্ত নির্ণায়ক, চিহ্নযুক্ত নির্ণায়ক মানকে, চিহ্নযুক্ত নির্ণায়ক মানকে বলা হবে সহগুণক। আমাদের এই অনুরাশির সহগুণক মোস্ট ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। এই সংজ্ঞা অবজেক্টিভে অথবা রিটেনে থাকবেই এবং এই সংজ্ঞাই মনে থাকে না, আর এই অঙ্কটাই মনে থাকে না। এক্সাম্পল, সে এ একটা ম্যাট্রিক্স নিলাম, 2 4 5 6 7 8 9 10 11। আমি সে মানে 7 এর সহগুণক, 7 এর সহগুণক একটু খেয়াল করেন, 7 এর সহগুণক একটু খেয়াল করেন যে 7 আছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম অবস্থানে, অর্থাৎ A22। A22 বলতে বোঝায় দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম অবস্থানে। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম অবস্থানে, তাহলে আমাদের এটার সূত্র -1 এর পাওয়ার এই যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের যোগফল, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের যোগফল, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের যোগফল, এটাই হলো সহগুণক, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের যোগফল। তাহলে আমাদের এরপরে কি যে এই দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম এটা বাদ দিতে হবে, তাই না? বাদ দিয়ে অবশিষ্ট উপাদান কি কি থাকছে? 2 থাকছে, এখানে 5 থাকছে, এখানে 9 থাকছে, 11 থাকছে। এদের নির্ণায়ক মান কত? তাহলে এটা হচ্ছে -1 এর পাওয়ার 4, আর এখানে আছে 2 11, 11 2 22 বিয়োগ 5 9 45, অর্থাৎ এটা 1 -23। এটা হলো 7 এর সহগুণক। এখন যদি আমরা বলি যে 8 এর সহগুণক কত? 8 এর সহগুণক কত? ঠিক একইভাবে 8 এর সহগুণক, একইভাবে 8 এর সহগুণক কত? 8 কোথায় আছে? কোন পজিশনে আছে? এটা দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম। A23, A23 থাকলে আমাদের A23 যদি হয়, আমাদের সূত্র কি? A23 হবে -1 2 3 নির্ণায়ক। এবার
এই সারি এই কলাম বাদ, অর্থাৎ এই যে দ্বিতীয় সারি বাদ আর এই তৃতীয় কলাম বাদ, কি কি উপাদান থাকছে? 2 থাকছে, 4 থাকছে, আর এদিকে 9 থাকছে, 10 থাকছে। তাহলে কত আছে এখানে? এখানে -1 এর পাওয়ার 5, আর এখানে 10 দুগুণে 20 মাইনাস 9 36, তাহলে আমাদের হচ্ছে 16। তাহলে আমাদের সহগুণক কি? কোন ভুক্তির সহগুণক বলতে বোঝাবে বর্গ ম্যাট্রিক্সের ওই ভুক্তির সারি ও কলাম ব্যতীত অবশিষ্ট উপাদানের চিহ্নযুক্ত নির্ণায়ক মান। চিহ্নযুক্ত কি জিনিস? চিহ্নযুক্ত হলো এই যে আমরা -1 2 এর পর 2 যোগ 3 দিলাম, মানে A23 -1 এর 2 যোগ 3 দিলাম, এটাকে বলা হয় চিহ্নযুক্ত। এই যে চিহ্নযুক্ত মানকেই বলা হবে সহগুণক। আর এই চিহ্ন যদি না দেওয়া হয় তাহলে আমাদের হবে অনুরাশি। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন সহগুণক কি আর অনুরাশি কি। আপনাদের এই সহগুণক অনুরাশি এর অবজেক্টিভ অথবা রিটেন অথবা সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে। মোস্ট 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 ইম্পর্টেন্ট এই সহগুণক আর অনুরাশি। আপনি এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ,